আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নবম দশম শ্রেণীর জন্য একটা বিশেষ ক্লাস নিয়ে আসছি। ক্লাসটা হলো এরকম যে আমরা সাধারণত নবম দশম শ্রেণীর লব সূচক নিয়ে অনেকে বিভ্রান্ত। চ্যাপ্টারটা অনেক সহজ যদিও, তারপরও আমাদের অঙ্কগুলো ভালোভাবে করতে হবে। তো এই জন্য এক ক্লাসের মাধ্যমে আমি চেষ্টা করছি যে যাতে তোমাদের 4.1 অধ্যায়টা পুরোপুরিভাবে আমি শেষ করে দিতে পারি। অধ্যায়টা হলো এরকম, এই অধ্যায়টা করতে গেলে যে প্রয়োজনীয় সূত্রগুলো, প্রথমে তোমরা সূত্রগুলো আগে লিখে নিবা। প্রয়োজনীয় সূত্র যে সকল আমাদের কাজে লাগে এগুলো লিখে দিই। এখানে আমাদের বিশেষ করে একটা বিষয় মাথায় রাখতে হবে যে যে কোনো সূচকের অঙ্কগুলোর ক্ষেত্রে সাধারণত গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। এরপর এম গুণন এরপর এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে সবসময় বিয়োগ হবে, তাহলে এরপর এম মাইনাস এন। গুণ থাকলে যোগ, ভাগ থাকলে আমরা কি বুঝলাম? বিয়োগ। যে কোনো কিছুর ইনভার্স যদি হয়, ধরো এ ইনভার্স 1, তার মানে বলতে হবে 1/a। এ ইনভার্স 2 বললাম, তাহলে বলতে হবে কি 1/a স্কয়ার। সেম ভাবে রুট থাকলে আমরা সাধারণত লিখতে পারি রুট ওভার অফ এ যদি হয় তাহলে 1/a টু দি পাওয়ার 1/2। কিউবিক রুট থাকলে আমরা কি লিখতে পারবো? এরপর 1/3। এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা সাধারণত লব সূচকের যে সকল সূচকের যতগুলো অঙ্ক আছে অঙ্কগুলো আমরা ইজিলি করতে পারবো। আর যে কোনো কিছুর পাওয়ার 0 দিলে তার মান সর্বদা 1 হয়। যে কোনো কিছুর পাওয়ার যদি আমরা 0 দিই তার মান কত হবে? 1। এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা কিছু কিছু অঙ্ক করি, যে এই চ্যাপ্টারে যেগুলো অঙ্ক খুবই ব্যাপক পরিসরে পরীক্ষার মধ্যে আসে। অঙ্ক নাম্বার 80, 3 নাম্বার অঙ্কটা মাঝে মাঝে পরীক্ষার মধ্যে আসে তোমাদের অধ্যায়ের। 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স তার উপর ইনভার্স, এত এর মান কত? এই অঙ্কটা আমরা সাধারণত কিভাবে করব? ইনভার্স থাকলে একটু আগে দেখো তোমাদের আমি লিখে দেখাইছি যে এ ইনভার্স মানে কি 1/a। তার মানে তাহলে 2 ইনভার্স মানে কি 1/2 প্লাস 1/5 তার উপর আমরা ইনভার্স দিলাম। 2 এবং 5 এর লসাগু হলো 10। 10 দিয়ে 2 কে ভাগ করলে হয় 5 প্লাস 2 তার উপর আবার আমরা ইনভার্স দিলাম, তাহলে 7/10। ইনভার্স তো আছে, আমরা জানি ইনভার্স মানে কি এই মানটার বিপরীত মান, বা 1/7/10। এটা এইভাবেও লিখতে পারি 1/7 ডিভাইডেড বাই 10। এই চিহ্নটা মানে হলো ভাগ। এই চিহ্নটা মানে কি তোমাদের হলো ভাগ। ভাগকে সাধারণত গুণ করলে 1 গুণন 10 ডিভাইডেড বাই 7, তার মানে হলো 10/7। এটা হলো আমাদের প্রশ্নের অ্যান্সার। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। মানে এক কথায় এ ইনভার্স মানে যেহেতু আমরা 1/a লিখতেছি, তার মানে কি লিখতে পারবো? 2 ইনভার্স মানে কি 1/2, 5 ইনভার্স মানে কি 1/5, তার উপর ইনভার্স আছে, আমরা ইনভার্সটি ব্যবহার করছি। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। সেম পদ্ধতিতে তোমাদের আর একটা অঙ্ক আমি একটু দেখাই। এই অঙ্কটা হলো অঙ্ক নাম্বার হলো 4। তোমাদের মূল বোর্ড বইয়ের অঙ্ক নাম্বার কত? এটা হলো 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্কটা আছে হলো 3a ইনভার্স প্লাস 5b ইনভার্স তার উপর ইনভার্স, এই নিয়মে আছে। 3 ইন্টু 1/a প্লাস 5 ইন্টু 1/b তার উপর ইনভার্স দিলাম। এটা হলো ab হলো লসাগু। তার মানে আমাদের যদি ab দ্বারা a কে ভাগ করি তাহলে থাকে হলো 3b প্লাস 5a পুরাটার উপর ইনভার্স। ইনভার্সকে উল্টাইলে হয় ab ডিভাইডেড বাই 3b প্লাস 5a। সেম আগের অঙ্কের মতো এটা। আশা করি এই অঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, আমরা এরপরে আসি একবারে এই চ্যাপ্টারের বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্ক হলো আমাদের 7 এবং 8 নাম্বার। মানে 8 নাম্বার অঙ্কটা এই নিয়মের পদ্ধতি যদি এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হয় তাহলে বুঝতে হবে তোমাদের এই 8 নাম্বার অঙ্কটা সাধারণত আসার মতো। 8 নাম্বার অঙ্কটা ছিল এরকম, 3 এর পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m ইন্টু m মাইনাস 1 ভাগ 9 এর পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 এর পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। এই নিয়মের এইরকম রাশি তুলে দিয়ে বলবে এত এর মান নির্ণয় করো। আসলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? এখানে আমরা কি করব? প্রথমে 3 এর পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার
এম স্কোয়ার মাইনাস এম ভাগ 3 স্কোয়ার এম প্লাস 1 ডিভাইডেড বাই 3 পাওয়ার। আমাদের এখানে দেখো a প্লাস বি ইন্টু এম মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এম মাইনাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ হলো এম স্কোয়ার মাইনাস 1। এই দুইটা থ্রি আমাদের যেহেতু আছে ভাগ, ভাগ থাকলে আমরা জানি পাওয়ারে পাওয়ারে সর্বদা বিয়োগ হয়, তাহলে দুইটা থ্রি থেকে আমরা যদি একটা থ্রি নেই তাহলে কি হবে, এম প্লাস 1 মাইনাস এম স্কোয়ার প্লাস এম ভাগ এখানে 3 পাওয়ার 2 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি 2m প্লাস 2 মাইনাস এম স্কোয়ার প্লাস 1। একটু হিসাব করি আমরা, 3 পাওয়ার তাহলে m আর m যোগ করলে কত হয়, 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1 ভাগ 3 পাওয়ার 2m, 2 আর 1 আমাদের হচ্ছে 3 মাইনাস হলো এম স্কোয়ার। আমরা জানি ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে সর্বদা বিয়োগ হয়, ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়, বিয়োগ। এই দুইটা থ্রি যেহেতু ভাগ চিহ্ন আছে মাঝখানে, তাই দুইটা থ্রি মিলে একটা থ্রি নিলাম আর পাওয়ার গুলো মাইনাস করে দেবো, অর্থাৎ হলো 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1 বিয়োগ 2m মাইনাস 3 প্লাস এম স্কোয়ার। এখন আমরা আসি মূলত হিসাব যদি করি, দেখো আমাদের এখানে প্লাস 2m মাইনাস 2m বাদ যাচ্ছে, মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাদ যাচ্ছে, তাহলে 3 পর থাকতেছে কত, মাইনাসের 2, তার মানে হলো 1/3 স্কোয়ার, আর 1/3 স্কোয়ার মানে কি 1 ডিভাইডেড বাই 9। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এই অঙ্ক দ্বারা আমরা কি বুঝলাম, মূল নিয়মটা হলো এটাই যে ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে সর্বদা কি হবে, বিয়োগ। প্রথমে আমরা সবগুলোকে 3 বানাইছি, বানানোর পরে ভাগ ছিল তাই পাওয়ার গুলো কি করে দিছি, বিয়োগ করে দিছি। এরপরে দুইটা 3 ভাগ ছিল, ভাগ থাকার কারণে পাওয়ার গুলো আবার বিয়োগ করে দিছি, দিলে আমাদের 3 ইনভার্স 2 আসছে। আর 3 ইনভার্স 2 মানে আমরা জানি কি 1/3 স্কোয়ার, 1/3 স্কোয়ার মানে কি 1 ডিভাইডেড বাই 9। যদি এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হয় তাহলে এই অঙ্কটা ব্যাপক পরিসরে অনেকবার বোর্ড পরীক্ষার মধ্যে আসছে, আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পারছো। আমাদের 4.1 অধ্যায়ের এরপর আর অঙ্ক আছে যেটা, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ যে অঙ্কটা, সেটা হলো 20 নাম্বার অঙ্ক। এটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমাদের হায়ার ম্যাথের 9.1 অধ্যায় এই নিয়মের অঙ্ক আছে। তাহলে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখি 20 নম্বর অঙ্কটা নম্বর ছিল এরকম, 2 এর পাওয়ার x প্লাস 2 টু দ্য পাওয়ার 1 মাইনাস x ইজ ইকুয়াল টু 3 হলে x এর মান কত। আচ্ছা, এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা যে কাজ করব, আমরা 2 টু দ্য পাওয়ার x ঠিক রাখছি, 2 এর পাওয়ার 1 ইনটু 2 ইনভার্স x ইজ ইকুয়াল টু 3 লিখলাম, বা 2 টু দ্য পাওয়ার x প্লাস 2 ইনটু 1/2 টু দ্য পাওয়ার x ইজ ইকুয়াল টু 3। আমাদেরকে এখানে ধরে নিতে হবে যে ধরি 2 টু দ্য পাওয়ার x ইজ ইকুয়াল টু p ধরছি, তার মানে যেখানে 2 টু দ্য পাওয়ার x থাকবে সেখানে আমরা কি বসাবো, p বসাবো। এখানে যদি আমি p বসাই, দেখো এই যে p প্লাস 2 ডিভাইডেড বাই p ইজ ইকুয়াল টু 3, লসাগু যদি নেই p লসাগু, তাহলে আসতেছে হলো p স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3, p স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 3p। এই 3p টা আমাদের এদিকে প্লাস আছে, সমান চিহ্ন এদিকে আসলে কি হবে, মাইনাস হবে, ইজ ইকুয়াল টু 0। এখন আমরা যে কাজটা করব, এটাকে আমরা মিডল টার্ম করব। কি করব, মিডল টার্ম। মিডল টার্ম কিভাবে করে, এমন কিছু গুণ করতে হবে জানি লাস্টের সংখ্যাটা সমান হয়, যোগ কিংবা বিয়োগ করলে জানি মাঝের সংখ্যাটা সমান হয়। তাহলে আমরা যদি 2 1 কে 2 বলি, 2 আর 1 যোগ করলে কত হয়, 3 এর সমান। তাহলে আমরা বলতে পারি p স্কয়ার মাইনাস 2p মাইনাস p প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ হলো p যদি কমন নেই, p মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে p মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, বা p মাইনাস 1 ইন্টু p মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে লিখতে পারি হয় p মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা p মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। দেখো আমরা অঙ্কের শুরুর দিকে একটা ধরছিলাম যে 2 টু দ্য পাওয়ার x এর মান কি ধরছি, p, তার মানে যেখানেই p থাকবে সেখানে আমরা 2 টু দ্য পাওয়ার x কে বসাতে পারবো। তাহলে p এর পরিবর্তে 2 টু দ্য পাওয়ার x আর মাইনাস 1 ওই দিকে গেলে প্লাস 1, তাহলে 2 টু দ্য পাওয়ার x ইকুয়াল টু 2 এর পাওয়ার 0, অর্থাৎ x এর মান কত আসলো আমাদের 0। আবার সেম ভাবে p ইকুয়াল টু 2, তাহলে 2 টু দ্য পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, অতএব x এর মান হলো 1। তাহলে আমাদের নির্ণয় সমাধানটা হলো 0, 1। এটা হলো আমার প্রদত্ত প্রশ্নের উত্তর।
তোমরা তোমাদের বিগত সালের টেস্ট পেপার গুলো ঘেঁটে যদি দেখো, দেখবা যে অধিকাংশ সময় এই 4.1 অধ্যায়ের তোমাদের 8 এবং 20 নম্বর অঙ্কটা অনেকবার আসছে। এছাড়া আরো কিছু অঙ্ক গুরুত্বপূর্ণ আছে। এই অঙ্কগুলো জাস্ট একটু নিয়ম দেখায় দিলে তোমরা আশা করা যায় এই 4.1 অধ্যায় নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না, সবাই ইজিলি বুঝতে পারবা। তোমাদের 4.1 এর বিশেষ করে যেমন 11 নম্বর অঙ্ক একটা আছে, 11 নম্বর অঙ্কটাতে একটু খেয়াল করি। এর পাওয়ার এল ডিভাইডেড বাই এর পাওয়ার এম, তাহলে পাওয়ার দেওয়া হলো এন, ইন্টু এর পাওয়ার এম ডিভাইডেড বাই এর পাওয়ার এন, তাহলে পাওয়ার হলো আছে এল, ইন্টু এর পাওয়ার এন ডিভাইডেড বাই এর পাওয়ার এল, তাহলে পাওয়ার আছে হলো এম। এত এর মান 1 প্রমাণ করতে বলছে। তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে মানটা আগে তুলে নেব। তুলছি। আমরা জানি, একটু আগে তোমাকে বলছিলাম যে ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়? মাইনাস। তাহলে এখানে এ আর এ কি আকারে আছে? আমাদের এখানে আছে হলো ভাগ আকারে। ভাগ থাকলে তাহলে দুইটা এ মিলে একটা এ, এল মাইনাস এম, তারে পাওয়ার দিলাম হলো এন, ইন্টু এর পাওয়ার এম মাইনাস এন এল, ইন্টু এর পাওয়ার এন মাইনাস এল, তাহলে পাওয়ার দিলাম হলো এম। আর আমরা জানি পাওয়ারের পাওয়ার যদি গুণ থাকে তাহলে এটাকে গুণ করে দিতে হয়। তাহলে এর পাওয়ার এল এন মাইনাস এম এন ইন্টু এর পাওয়ার এম এল মাইনাস এন এল ইন্টু এর পাওয়ার এন এম মাইনাস এল এম। আচ্ছা, তোমাদের একটু আগে আমি শিখাইছি গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ। দেখো তো এখানে এগুলো আমাদের কি আকারে আছে? এগুলো অবশ্যই এখানে আমাদের গুণ আকারে আছে। কি আকারে আছে? গুণ। গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ। সবগুলো পাওয়ারগুলোকে আমরা যোগ করে দেই। এল এন মাইনাস এম এন প্লাস এম এল মাইনাস এন এল প্লাস এন এম মাইনাস এল এম। সবগুলো পাওয়ার দেখো কেটে যায়, কেটে গেলে এর পাওয়ার 0। আর একটু আগে আমি শিখাই দিছি যে কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান হলো 1। দুনিয়াতে যত কিছুই থাকুক না কেন তার পাওয়ার 0 থাকলে তার মান হতে হবে 1। এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা হলো প্রুফ। আশা করি এই অঙ্কগুলো যদি তোমরা বুঝে থাকো, আমি যে কয়েকটা অঙ্ক করাইলাম 4.1 অধ্যায়ের মেইন অঙ্কগুলোই করাইছি সূত্র সহকারে। এই অঙ্কগুলো যদি কোনো স্টুডেন্ট ভালো করে আয়ত্ত করতে পারে, আশা করা যায় 4.1 অধ্যায়ের আর কোনো অঙ্ক সমস্যা হবে না ইনশাল্লাহ। তার সবাই এরকম যে কোনো অধ্যায় যদি তোমাদের সমস্যা থাকে আমাকে কমেন্টে জানিয়ে দিবে। ওই অধ্যায়টা আমি একদম পুরোপুরি ভাবে শেষ করার চেষ্টা করবো এক ক্লাসের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওর পাশে থাকবে। আল্লাহ হাফেজ।